আমাদের সবারই কাছে পিঠে ঘোরার মতো খুব প্রিয় জায়গা হলো এই মায়াপুরের ইস্কন মন্দির। অনেকেই আমার মতো একের অধিকবার এসেছেন এই মায়াপুর মন্দির দর্শন করতে। মায়াপুর ঘুরতে এসে সবার প্রথমে আমরা যে মন্দির দর্শন করতে যাই সেটা হলো চন্দ্রোদয় মন্দির। কারণ এই মন্দিরে রয়েছে পঞ্চতত্ত্ব, রাধা মাধব ও নরসিংহ দেবের মূর্তি। প্রতি বছরই দেশ বিদেশ থেকে অনেক ভক্ত এসে থাকেন এই মন্দির দর্শনের জন্য। বিশেষ করে শীতের সময় একটু বেশি ভিড় হয়ে থাকে এই মন্দিরে দর্শনার্থীদের। তাছাড়া যে কোনো অনুষ্ঠানের সময়, যেমন জন্মাষ্টমী, দোল ফেস্টিভ্যাল, এইসব সময়ে প্রচুর ভক্ত এসে থাকেন এই মন্দির দর্শনে। এখন মায়াপুরে 4 দিন ধরে চলছে ঝুলন যাত্রা উৎসব। এই উৎসব চলে রাখি পূর্ণিমা পর্যন্ত। বিশেষত রাখি পূর্ণিমা উপলক্ষে এই ঝুলন উৎসব হয়ে থাকে। এরকম বিশেষ দিনগুলিতে খুব ভিড় হয়ে থাকে মায়াপুর মন্দিরে। আর এখানে আগত সমস্ত ভক্তবৃন্দদের জন্য প্রতিদিনই একবেলা নয়, 4 বেলা সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়ে থাকে মায়াপুর মন্দিরের তরফ থেকে। অনেকেই এখনো হয়তো জানেন না কোথায় এই ফ্রি প্রসাদ দেওয়া হয়ে থাকে। আসুন আজকে তার সম্পূর্ণ ভিডিও দেখাবো আপনাদের, সাথে বলে দেব কোথায়, কখন ও কোন সময়ে আসলে এই ফ্রি প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন। এ হলো চন্দ্রোদয় মন্দিরের মেন গেট। এই গেট দিয়ে ঢুকেই আপনারা রাধা মাধবের দর্শন করতে পারবেন। আর এই মন্দিরের ঠিক উল্টো দিকে এখনো নির্মীয়মান অবস্থায় কাজ চলছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় হিন্দু মন্দিরের। এই মন্দিরটি উদ্বোধন করা হবে 2026 সালের জানুয়ারি মাসে। এখনো প্রচুর কাজ বাকি আছে মন্দিরের। চলো তাহলে আগে মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের একবার রাধা মাধবের দর্শন করে নিয়ে আসি, তারপর নিয়ে যাব যেখানে ফ্রি প্রসাদ দেওয়া হয় সেখানে। এই হলো রাধা মাধবের মূল মন্দির, যেখানে একই বেদিতে রাধা মাধব ও অষ্টসখীদের রাখা হয়। সত্যি কি সুন্দর দেখতে মন্দিরটা। চলো একটু কাছ থেকে গিয়ে তোমাদের রাধা মাধবের দর্শন করানোর চেষ্টা করছি। কি অপূর্ব দৃশ্য, কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো অষ্টসখী সহ রাধা কৃষ্ণকে। ভোরবেলায় 4টের সময় খুলে দেওয়া হয় এই মন্দির সকল ভক্তবৃন্দদের জন্য, কারণ 4:30 সময় শুরু হয় প্রভুর মঙ্গল আরতি। এরপর সকাল 7টায় করা হয় রাধা মাধবের দর্শন আরতি। সকাল 8:30টায় ধূপ আরতি করে বন্ধ করে দেওয়া হয় মন্দির। তারপর আবার মন্দির খোলা হয় দুপুর 12:15 ও বিকেল 4টের সময়। আর রাধা মাধবের বেদির ঠিক উল্টো দিকে রাখা আছে শিলা প্রভুপাদের একটি মূর্তি। মূর্তিটার চারিদিকটা দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে। এই হলো পঞ্চতত্ত্বের মন্দির। নিত্যদিনে এখানে নাম সংকীর্তন করা হয়। ভক্তের সমাগম সব থেকে বেশি হয়ে থাকে এই মন্দিরে। কত ভক্তবৃন্দ একসাথে কৃষ্ণ নামে নৃত্য করছে দেখো। চলো এবার পঞ্চতত্ত্বকে একটু কাছ থেকে দর্শন করিয়ে নিয়ে আসি তোমাদের। আর এই পঞ্চতত্ত্ব কারা, তারা তাদের যদি নাম জানতে চাও তার একটা সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো আসলে এই পঞ্চতত্ত্ব কে ছিলেন। এই হলো অন্নদান কমপ্লেক্স। এখানেই তোমরা 4 বেলা ফ্রি প্রসাদ পেয়ে যাবে। চন্দ্রোদয় মন্দির থেকে গোশালার দিকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে পড়ে এই অন্নদান কমপ্লেক্স। যদি কারো চিনতে অসুবিধা হয় তাহলে মায়াপুর মন্দিরের ভেতরে ঢুকে যে কোনো সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলে তারা আপনাদের রাস্তা দেখিয়ে দেবে। আর আমি সব থেকে সহজভাবে চেনার উদ্দেশ্যে বলে দিচ্ছি, এই যে গৌরাঙ্গ কুটির রয়েছে ঠিক তার উল্টো দিকে তাকালেই আপনারা দেখতে পেয়ে যাবেন অন্নদান কমপ্লেক্স। এখানে সকাল 9টা, দুপুর 12টা ও বিকেল 4টে ও রাত 8টা এই 4 টাইম প্রসাদ দেওয়া হয়ে থাকে। আর এই প্রসাদ খাবার জন্য আপনাদের কোনো টিকিট কাটার প্রয়োজন পড়বে না। শুধু প্রসাদ খাবার যে সময়গুলো আপনাদের বললাম তার কিছুক্ষণ আগে থেকে এসে এই অন্নদান কমপ্লেক্সে গেটের সামনে লাইন দিতে হবে। দেখুন এখানে কত লোকে দাঁড়িয়ে রয়েছেন। ভেতরে ঘরে একটা ব্যাচ খাওয়া হয়ে গেলে পরের ব্যাচ বসার জন্য লোক এক এক করে ঢুকতে দেওয়া হয়।
চলুন এবার তাহলে ভেতরে যাই, গিয়ে দেখি আজকে সকালে প্রসাদে কি দেওয়া হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা। বেশিরভাগ দিনেই সকালবেলায় দেওয়া হয়ে থাকে খিচুড়ি, দুপুরে দেওয়া হয়ে থাকে ভাত ডাল ও একটা মিক্সড সবজি, রাতেও দেওয়া হয় ভাত ডাল ও সবজি। আমরা 3 বেলা এখানে খাবার খেয়েছি। আমি বলবো সকাল ও দুপুরের খাবারটা ছিল বেশ ভালো, কিন্তু রাতের খাবারটা আমার মনে হলো দিনের খাবারটাই গরম করে দেওয়া হয়েছিল। তাই চেষ্টা করবেন দিনের দুবেলা ফ্রিতে প্রসাদ খাবার খেয়ে রাতের খাবারটা কথা ভবন বা মায়াপুরের অন্য কোনো ভবনে টিকিট কেটে প্রসাদ খাবার। খাবার আগে শ্রীকৃষ্ণের নাম নিয়ে তারপর খাবার পরিবেশন করা হচ্ছে। কিন্তু একটা কথা অবশ্যই বলবো, যদি কেউ ভাবেন খুব অল্প খরচে মায়াপুর দর্শন করবেন, তাহলে সকাল থেকে বিকেল পর্যন্ত 3 বেলা প্রসাদ খেতে পারেন এখান থেকে। দেখুন এক এক করে সবাই প্রবেশ করছে। অনেকটাই বড় এই কমপ্লেক্সটা, একসাথে হয়তো 500 থেকে 600 জন বসে একসাথে খাবার খেতে পারবেন। একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগলো, পুরোটাই চেয়ার টেবিল সিস্টেম করা রয়েছে। নিচে বসে প্রসাদ খেতে হবে না, কারণ অনেক বয়স্ক মানুষ আছেন, তাদের নিচে খেতে বসতে অসুবিধা হয়। আর ফ্রিতে বলে খাবারের গুণগত মান নিয়ে কোনো দ্বিধাবোধ রাখবেন না। সত্যি ভালো খেতে এখানের এই প্রসাদ। হয়তো গত ভবনের 80 টাকা প্রসাদের মতো টেস্ট পাবেন না, কিন্তু বেশ ভালো খেতে। যে থালা ও গ্লাসে প্রসাদ পরিবেশন করা হচ্ছে সেগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো আমাদের খাবার চলে এসেছে। এখানে কিন্তু খিচুড়ির সাথে এক্সট্রা করে তরকারি দেওয়া হয় না। খিচুড়ির মধ্যে সব সবজি একসাথে দিয়ে রান্না করা হয়। আপনার যতটা প্রয়োজন ততটাই প্রসাদ নিতে বলা হয়ে থাকে। আমিও তাই বলবো, ফ্রি বলে যে বেশি করে খাবার নিয়ে নষ্ট করবেন না, কারণ ওই নষ্ট করা খাবারটাই হয়তো একজন ক্ষুধার্ত মানুষের পেট ভরাতে পারবে। প্রসাদ খাবার পর নিজের থালা নিজেই তুলে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে রাখতে হচ্ছে। দেখুন সবাই নিজের নিজের খাবার থালা নিজেই ধুয়ে রেখে দিচ্ছেন। যারা এখনো জানতেন না মায়াপুর মন্দিরের ভেতরে কোথায় ফ্রি প্রসাদ দেওয়া হয়, আশা করি তাদের জন্য সঠিক তথ্য দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।